সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন আমরা আছি রা বাংলাতে। এখন ঘড়িতে প্রায় 8টা 9টা মতো বাজে। আজকে সকালবেলাতে খুব সুন্দর রোদ উঠেছিল, তাই কাঞ্চনজঙ্ঘাটাও ভালো ভিজিবল হয়েছিল। আর এই ভিউটা হচ্ছিল আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা। কি সুন্দর না? ওই সামনে দেখছেন, ওটা একটা স্কুল। কি সুন্দর প্রেয়ার করছিল বাচ্চারা সকালবেলাতে। এখানে মর্নিং স্কুল হয় আর তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায়। এখন আমাদের প্ল্যান আছে একটু সকালবেলায় হাঁটতে বেরোনো, যদিও 9টা মতো বেজে গেছে। এখন আমরা ওই আই লাভ রাবং লেখা আছে যেখানে, ওখানে যাব। ওখান থেকে ওই বুদ্ধা টেম্পলটা, যেটা কিনা রা বাংলার ফেমাস বুদ্ধা টেম্পল, ওখানে যাব। এখানে একটা পার্কে এসে একটু দাঁড়ালাম। এখানে দেখছি স্কাই সাইক্লিং, জিপ লাইনিং সব কিছুই হয়। আর গাড়িগুলো দেখুন, পুরো একদম বেঁকে বেঁকে উঠছে উপরে। এরা ট্যুরিস্ট গাড়ি, এরা হয়তো সাইট সিন করার জন্য এসছে। অবশ্য হোটেলেও প্রচুর আর কি হোমস্টে বা থাকার জায়গা আছে। আর ওই যে বুদ্ধা টেম্পলটা দেখতে পাচ্ছেন, ওখানেই আমরা যাব এখন। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। আমরা চলে এসেছি। আর এইটা হচ্ছে হলো রা বাংলার যে বুদ্ধা টেম্পলটা আছে তার ভেতরে যাওয়ার রাস্তাটা। আর এই যে আমার হাজব্যান্ড, আর উনি হচ্ছেন হলো আমাদের সাথে যাদের হঠাৎ পরিচয় হয়েছিল, কিন্তু সেটা খুব স্ট্রং বন্ডিং হয়ে গেছিলো। তো তার মানে সেই দাদাটা আর কি। আর এখানে সমস্ত ফি স্ট্রাকচারটা দেয়া আছে। এখান থেকে আর কি টিকিট কাটতে হবে। এখানে লেখা ছিল যে এখানে টিকিট কাটতে নাকি আধার কার্ড লাগবে, কিন্তু আমাদের কাছ থেকে লাগেনি। আর এইটা হচ্ছে হলো ভেতরে যাওয়ার রাস্তাটা, মানে ওই বুদ্ধা স্ট্যাচুর ওই যে বড় পার্কটা আছে তার ভেতরে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তোরটা বিশাল বড় প্রেমিসেস জুড়ে। আর এখানেও 2-3টে ফুড ভেঞ্চার রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও খাবার খেতে পারেন। আর ওই দেখুন, যেই বুদ্ধা স্ট্যাচুটাকে দেখা হচ্ছিল, সেই বুদ্ধা স্ট্যাচু ওখানে। এখান থেকে ওই সিঁড়ি ভেঙে অতটা রাস্তা ক্রস করে তারপরে আপনি বুদ্ধা টেম্পলের ভেতরে যেতে পারবেন। আর বাগানটাও প্রচণ্ড সুন্দর, এত ওয়েল মেনটেন জায়গাটা। আর অনেকটা বড় প্রেমিসেস জুড়ে। এখানে আসলে ইজিলি 1 থেকে 2 আওয়ার্স টাইম স্পেন্ড হয়ে যাবে। আপনি যদি পুরো বুদ্ধা টেম্পল, পুরো পার্কটা ঘুরে দেখতে চান, এরকমই সময় লেগে যাবে। আমাদেরও প্রায় ওই 2 আওয়ার্স মতো লেগে গেছিলো। আর এখানে সুন্দর বেঞ্চ পাতা আছে, আপনারা চাইলে এখানে বসে বসে বা দাঁড়িয়ে ফটোশ্যুটও করতে পারবেন। আর এত সুন্দর জায়গাটা, এখান থেকে দেখে মনে হচ্ছে যেন পুরো পাহাড়ের কোলে বুদ্ধাদের ধ্যান করছে। সামনে এই যে ঝর্ণাটাও ছিল, যেটাও অসম্ভব সুন্দর ছিল। এখন আমরা বুদ্ধা টেম্পলে যাওয়ার জন্য সিঁড়ি ভাঙছিলাম। আর কথা বলতে বলতে দেখেছেন চলে এসেছি এই বুদ্ধা টেম্পলের সামনে। এত অসম্ভব সুন্দর জায়গাটা না, কি বলবো। আর একটা পিসফুল ভাইব আছে, আসলেই যেন মনটা শান্ত হয়ে যায়। ইচ্ছে আছে এর ভেতরে যাওয়ার, কিন্তু ভেতরে তো ক্যামেরা অন ছিল না, তাই জন্য আর ক্যামেরা করার পারমিশনও পাইনি। এরপরে ওখান থেকে বেরিয়ে এসছি একটা ক্যাফেতে। এখান থেকে ওই সকালের কিছু ব্রেকফাস্ট করে নেব, তাই আর কি মেনু কার্ডটা উল্টে দেখছি যে কি পাওয়া যায়। পাহাড়ে এসে মোমো না খেলে কি চলে বলুন তো? আর এই যে যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছে আমাদের মোমো। আর এত সকালবেলাতে এত ঠান্ডা লাগছিল, আমাকে দেখেই বুঝতে পারছেন পুরো ঠান্ডায় জুবুথুবু অবস্থা হয়ে গেছে। আর এই যে ওই দূরে বুদ্ধা টেম্পলটা রয়েছে, এখানে মোমোও চলে এসছে আমাদের। আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি। আর এসে এখন বাইকে লাগেজ প্যাক করে নিলাম, নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে যে কাপেল বন্ধুটা ছিল, তারাও তাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। আর আজকে আমরা যাব টেমিতে। আমাদের অ্যাকচুয়ালি গ্যাংটক যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু কিছু অসুবিধা হওয়ার জন্য আমরা গ্যাংটকের প্ল্যানটা চেঞ্জ করে টেমিতে করেছি। এবার টেমিটা এখান থেকে যেতে দেখাচ্ছে প্রায় ওই আধ ঘন্টা মতো টাইম লাগবে। তাই আজকে আর বেশি বা বড় বা লং রাইডের কোনো প্ল্যান নেই, আস্তে ধীরেই একটু যাব। টেমিতে যাব আর কি এখন।
তো চলুন এরপরে একদম টেমি ভিলেজে গিয়ে দেখা হচ্ছে। এত দূর বাইকে করে নিয়ে এসেছে আমার বর, তাকে কিছু সুন্দর ভিডিও না করে দিলে কি হয়। এখন সেই ভিডিও শ্যুট হচ্ছে। আর আমরা প্রায় টেমির কাছাকাছি চলে এসেছি। টেমি হলো একটা ছোট্ট টি গার্ডেন, যেটা কিনা টেমি ভিলেজের মধ্যে রয়েছে। এই জন্যই টেমি আর কি বিখ্যাত। এখানে অনেকে আর কি নাইট স্টে নাও করতে পারেন, হয়তো যাওয়ার সময় সাইট সিন করে চলে যায়। আবার টেমিতে থাকারও বেশ কিছুটা অ্যাফোর্ডেবল জায়গাও রয়েছে, সেইগুলো আমরা না পরের ভিডিওতে ডিটেলসে বলবো। আর এখন আমাদের গাড়িটা যাচ্ছে, আর রাস্তাগুলো দেখেছেন প্রচণ্ড ফাঁকা ফাঁকা। এত ভালো লাগছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দুদণ্ড গল্প করি। কিন্তু না, হোমস্টেও আমাদের দেখা হয়নি। আমরা গিয়ে দেখে সিলেক্ট করব। 2-3টে হোমস্টে আমরা জট ডাউন করে রেখেছি। এবার ওখানে গিয়ে কথা বলে যেই হোমস্টেটা অ্যাফোর্ডেবল লাগবে, তো সেই হোমস্টেতেই আজকে স্টে করব। ওই দেখুন সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এইগুলো টেমি টি গার্ডেনের সামনেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই টেমি টি গার্ডেনের সামনে একটাই হোমস্টে আছে, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু ওর প্রাইস অনেক হাই। এক রাতের জন্য 4,000 টাকা ফেয়ার চাইছে, অনেকটাই বেশি আর কি। তাই আমরা এখন টেমি যেই টিবাগ গার্ডেনটা রয়েছে ওটা থেকে একটু নিচের দিকে নামছি। ওই দিকে 2-3টে হোমস্টে দেখছিলাম, দেখি গিয়ে কোনটা পছন্দ হয়। এবার যেতে যেতে আমরা তো যেটাকে ভেবেছিলাম যে ওটাই টেমি, পরে দেখছি না এখানে লেখা আছে আই লাভ টেমি বলে। আর এই সময় আসলে একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখা যায়, সেটা হলো চা বাগানে চা কর্মীরা আর কি চা পাতা তোলে, যেটা কিনা অন্য যে কোনো সময় আসলেই। আমরা এখন হোমস্টে দেখতে এসেছি, আর এটা আর কি রানিং মানে যেতে যেতে হোমস্টেটা পেয়েছে। এর নাম হোটেল চিয়াবাড়ি বা হোটেল চায়বাড়ি। আর এর ভিউটা জাস্ট অসাম, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। ये है रूम और इसका प्राइस है पर रूम 2000 করে। তাও যদি কোনো ভুল হয় আমি আপনাদেরকে বলে দেব। আর রুম থেকে বাইরের ভিউটা এরকম, কি দারুণ না, জাস্ট অসম্ভব সুন্দর। টেমিতে হোমস্টেতে চলে এসেছি। এইটা হলো আমাদের হোমস্টে, আর এটা হলো আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউটা, জাস্ট অসম্ভব সুন্দর ভিউটা। এই দিক থেকে যেই রোডটা গেছে ওটা টেমি বাজারের দিকে গেছে, আর সামনে পুরো মাউন্টেন রেঞ্জ। সকালবেলাতে ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা যায়। আর ওই দিকে হলো টেমি টি বাগান। সামনে আরেকটাও আছে টেমি এস্টেটের টি বাগান, আর মেইন যে টেমি টি বাগানটা ওটা আরেকটু উঁচুতে। আর এখান থেকে সব গাড়িগুলো যাচ্ছে। আর সামনে যে এখানে আমরা রয়েছি তাদের নিজেদের ফার্ম রয়েছে ওখানটাতে। তো চলুন এবার নিচে যাওয়া যাক। এখন বেরোবো, টি গার্ডেনে যাব। আর এই হোমস্টেটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমার একটু ক্লিন টাইপের হোমস্টে বেশি ভালো লাগে। তো ওই দেখুন ওই দিক থেকে গাড়িগুলো আসছে, ওটা হলো ওই গাড়িটা টেমি বাজার যাচ্ছে। তো চলুন এবার বেরোনো যাক। এখন বেরোবো বলে গাড়িটাকেও রেডি করে নেওয়া হচ্ছে, কারণ গাড়িটাও তো আমাদের সাথে সাথে প্রচুর ধকল করছে। তা আর আমরা নয় তাও বসে আছি, গাড়িটারও তো অনেক ধকল হচ্ছে, তাই গাড়িটাকে একটু রেডি করে নেওয়া হচ্ছে। কি লাগছে, মানে দারুণ জায়গা। সিরিয়াসলি টিমিটি গার্ডেন, ইয়ে। আমাদের গাড়ির সামনে দেখছি একটা ঘোড়াও ঘাস খাচ্ছে, তাই ভাবলাম ক্যামেরাটা একটু অন করি। আসলে আমাদের ওখানে তো এত বেশি ঘোড়া গাধা এইসব দেখা যায় না, ওই জন্য আর কি। আর এই দেখুন ওদের না আবার গলা একটা করে ঘন্টিও লাগানো আছে। আর এখন আমরা যাচ্ছি টেমি টি বাগানে। তো টেমি টি বাগানে এসে গেছি, আর এখন এখানে এসে একটু ফটো তুলে নিচ্ছি। আর জায়গাটা এত সুন্দর লাগছে। আসলে এখানে দুটো আছে, একটা টেমি টি গার্ডেন, একটা টেমি এস্টেট টি গার্ডেন। আমরা প্রথমে গেছিলাম টেমি এস্টেটে, তারপর এসছি টেমি টি গার্ডেনে। তো চলুন আমাদের ফটো তোলা হয়ে গেলে
এবার তো আমরা এখন আছি যেখানে, সেই জায়গাটার ভিউটা একবার দেখিয়ে দিই। এখন আছি আমরা হলো টেমিতে, আর সামনেই হলো টেমি টি এস্টেট। আর এত সুন্দর না জায়গাটা, আর ভিউটা অসম্ভব সুন্দর। তো তাই একটু ক্যামেরাটা অন করে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করি। ওই দেখুন, ওই দেখুন, আর ওই যে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো চলুন আবার পরে গিয়ে দেখা হচ্ছে। তো চলুন, এখন প্ল্যান আছে একটু টেমি টি বাগানে গিয়ে একটু কিছু স্ন্যাক্স নেওয়ার। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি। আমরা আছি এখন একদম টেমি টি গার্ডেনের সামনে, আর উপরে ওই টেরাসটা দেখতে পাচ্ছেন, ওই টেরাসেও বসে খাবার খাওয়া যায়। তো এখন আমাদের প্ল্যান আছে ওই টেরাসে যাওয়ার। আর ওই গার্ডেন, এই যে একটু জুম করে দেখা, এই যে এরকম পিছনে টি গার্ডেন, কি দারুণ লাগছে। আর আমরা এখন আছি টেরাসে, আর এখানে আমরা এখন অর্ডার দিয়েছি। এটা এখানকার স্পেশাল রুটি, আর এটা হলো এখানকার পাহাড়ের স্পেশাল মোমো। অর্ডার দিয়েছি, খেয়ে টেস্ট করা যাক। আর এই যে আমাদের কফি দিয়ে গেছে, এই যে, আর এটা তো এখানকার স্পেশালিটি। কেমন খেতে? আর এখানে হলো ওর স্পেশাল চা, আর এটা আমার স্পেশাল কফি। কালারটা হেভি। এই স্ন্যাক্স খেতে গিয়ে আমাদের অনেকটা সময় স্পেন্ড হয়ে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে হোমস্টের জন্য। যদিও এখান থেকে হোমস্টের দূরত্ব ওই 10 মিনিট মতো হতে পারে। তো চলুন হোমস্টেতে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন টেমি টি গার্ডেন থেকে আমাদের হোমস্টেতে চলে এসেছি, আর এখন না সানসেট হচ্ছে। চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে। সামনে আবার কিছু আলো দেখা যাচ্ছে। হ্যাঁ যাই, হ্যাঁ। আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স দিয়ে গেছে। এখানে 2 কাপ চায়, এটাতে আছে টমেটো সস, আর এখানে আছে পকোড়ি। ওয়াও, দ্যাটস নাইস। ये যে चाय, पकौड़ी और टमाटो सॉस, ये है संध्या का স্ন্যাক্স। এটা তো আমাদের রুম। এটা সন্ধ্যাবেলার ভিউটা একবার দেখাচ্ছি। বাইরে পুরো অন্ধকার, আর এখানে গরম গরম আমাদের স্ন্যাক্স সার্ভ করে দিয়ে গেছে ঘরের মধ্যে। এখানে আছে চা, সস আর পকোড়া। আমি একটু এর ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। আজ তবে আসি, তবে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা নিউ এপিসোড নিয়ে। তো চলুন আজকের মতো টাটা। ভিডিওটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।